পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার মনে করি ঈমান আছে, কথা ঠিক কিনা? সম্মানিত দর্শক, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখেছেন, তিনি মাওলানা ফরিদুল ইসলাম, ৩৫ বছরের একজন আলেম। ওয়াজের ময়দানে স্ট্রোক করে ওয়াজের স্টেজেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেখেন, তার মৃত্যুটা যদিও হঠাৎ করেই হয়েছে, কত খুশনসিব যে কোরআনুল কারীমের হাদিসে মুবারাকার বাণী শোনাতে শোনাতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কত সৌভাগ্য ওনার যে কোরআনুল কারীমের দাওয়াত, হাদিসে কারীমের বাণী, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর তাদের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা শহীদের মর্যাদা পাবে। দেখেন, মানুষের মৃত্যু কত সন্নিকটে। উনি যদি জানতেন যে আজকে মৃত্যুবরণ করবেন, উনি পরিবার থেকে দূরে যাইতেন না। আমরা এই ভাইয়ের জন্য দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওনার এলাকা থেকে একটি তথ্য পাওয়া গিয়েছে, উনি খুবই ভালো একজন আলেম ছিলেন এবং ভালো মনের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন, মানুষের সাথে খুবই সুন্দর ভাষায় কথা বলতেন এবং সুন্দর ব্যবহার করতেন, এবং ওনার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পায় নাই। এবং এলাকার মানুষ এও জানিয়েছে যে উনি সারা বাংলাদেশে ওয়াজ করে থাকেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি বয়ান করে থাকেন, এবং ওনার আলোচনাগুলা ইউটিউবে আমরা সার্চ করে দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উনি পেশ করতেন। যাই হোক, আল্লাহ তাআলা যেইখানে যার মৃত্যু লিখে রেখেছেন সেখানে তার মৃত্যু হবে। আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করি, ওই ভাইয়ের খুশনসিব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমাদেরকেও মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলার কাছে ফানা চাইব, মৃত্যু যেন আমাদেরকে এমন সময় পাকড়াও করে যখন আমরা কোরআনুল কারীমের বাণী, হাদিসের বাণী, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া অবস্থায় যেন আমাদের মৃত্যুর খুশনসিব হয়। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।